বন্ধুরা, অনেক সময় আমাদের চ্যানেলে ওয়াচ টাইম চলে যায় অথবা ওয়াচ টাইম কেটে নেয়। কে কেটে নেয় আমরা কিন্তু বুঝি না, ওয়াচ টাইমগুলো কমে যায়। অর্থাৎ কোন কোন কারণে ওয়াচ টাইম আপনাদের কেটে যেতে পারে অথবা কমে যেতে পারে আপনার চ্যানেল থেকে ওয়াচ টাইম। একটি চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগে ওয়াচ টাইমটা সাবস্ক্রাইবের থেকেও ওয়াচ টাইমটা কিন্তু বেশি জরুরি। 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতেই পারবেন, বাট ওয়াচ টাইমটা কমপ্লিট করতে আপনার অনেক কষ্ট হবে। এই অবস্থা যদি আপনার ওয়াচ টাইম কমে যায় তাহলে তো আপনার মাথার অবস্থা ভাই খারাপ হয়ে যায়। কি বলেন আপনারা? চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়াচ টাইম কমে যায়, আপনার যদি একটা ভিডিও আপনি পাবলিশ করেছেন, হ্যাঁ অনেক ওয়াচ টাইম এসেছে, তারপর আপনার অনেকগুলো ওয়াচ টাইম আসার পর আপনি ভিডিওটাকে আনলিস্টেড করে দিন অথবা প্রাইভেট করে দিন, তাহলে সেই ভিডিওতে যে ওয়াচ টাইমগুলো আপনি কাউন্ট হয়েছে সেগুলো হাইড হয়ে যাবে অথবা সেগুলো দেখা যাবে। হ্যাঁ, আর যদি কোনো ভিডিওকে ডিলিট করে দেন তাহলে সেই ভিডিও ওয়াচ টাইমগুলোও চলে যেতে পারে অ্যান্ড সেগুলো ওয়াচ টাইমগুলো চলে যাবে। এছাড়াও ওয়াচ টাইম কাটার আরও একটা সম্ভাবনা আছে, সেগুলো হচ্ছে আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট অথবা অ্যাপস বা ওইখান থেকে স্প্যাম ভাবে ওয়াচ টাইম নেন, সে সম্পর্কে আপনার ওয়াচ টাইমগুলো ওইখানে কেটে যাবে, ওয়াচ টাইমগুলো কাউন্ট করে দেবে। তো এর মধ্যে আমাদের কিছু সংখ্যক ভুলের কারণে আমরা যে আমাদের হোয়াইট স্টুডিওর যে হোম পেজটা আছে এখানে যে ওয়েবসাইটটা দেখায়, তো আমরা এখানে যে দেখি যে কালকে দেখলাম এখানে ওয়াচ টাইম বেশি আছে, আজকে দেখলাম কমে গেল। কেন কমে? আমাদের ওর যে আমাদের ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, আসলে কিন্তু আমাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে। এখানে আপনাকে লাস্ট 28 দিনের ওয়াচ টাইম দেখায়। তো আমি যদি আপনাকে বোঝাতে চাই 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনার ওয়াচ টাইম সেখানে আছে। এখন যদি 29 তারিখ হয়ে যাবে তাহলে সেদিন আপনার 1 তারিখের যে ওয়াচ টাইমটা আপনার কাউন্ট হয়েছিল সেই ওয়াচ টাইমটা মানে ওই মনিটাইজেশনের যে সেকশন ওইখানে চলে যাবে, আর এখানে পেজ থেকে কেটে যায়। এইভাবে যখন 2 তারিখ হবে তখন মানে যখন 30 তারিখ হবে আর তখন আপনার 2 তারিখের ওয়াচ টাইমগুলো চলে যাবে ওইখানে। এটা যখন চলে যায়, যদি আমরা 1 তারিখ বা 2 তারিখে আগের তুলনায় ওয়াচ টাইম কম জেনারেট করতে পারি আমাদের ভিডিও থেকে, তাহলে আমাদেরকে দেখায় যে আমাদের ওয়াচ টাইমগুলো আগে থেকে কম দেখায়। হ্যাঁ, এটাই আগে থেকে কম দেখায়। তো এখানে আমাদের কোনো চিন্তা করার নেই, এখানে আমাদের ওয়াচ টাইম কাটে না, বরঞ্চ ওয়াচ টাইমগুলো ওইখানে যে কাউন্ট হয়ে যায় মনিটাইজেশন সেকশনে। তো এখানে হচ্ছে আমাদের এটা দেখার ভুল, এটা হচ্ছে আমাদের দেখার ভুল। আসলে ওয়াচ টাইমগুলো ঠিকই হয়, বাট আপনি ওয়াচ টাইম যদি কম জেনারেট করতে পারেন আপনার ভিডিও থেকে এই 28 দিনের মধ্যে, তাহলে আপনার ওয়াচ টাইমগুলো কম দেখাবে। তারপর আমরা আরও একটি কারণে আমরা কিন্তু অনেক বেশি আবার যখন আমরা দেখেছি আমাদের চ্যানেলে 365 যে ওয়াচ টাইম অনেক বেশি, বাট মনিটাইজেশন সেকশনে যে দেখেছি আমাদের ওয়াচ টাইমগুলো অনেক কম। এখানে আপনাদেরকে অনেক ধরনের ভুল ধারণা আছে, যেই ভুল ধারণার কারণে আপনারা মনে করেন যে আপনাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে ইউটিউব, কিন্তু এখানে হচ্ছে আপনি শর্টস ভিডিও কিন্তু আপলোড করেন, যে 28 দিনের যে ওয়াচ টাইমের যে অ্যানালিটিক্স দেখবেন সেটা আপনার শর্টস অ্যান্ড রং সমস্ত ভিডিও ওয়াচ টাইম আপনাকে দেখাবে। বাট মনিটাইজেশন সেকশনে শুধুমাত্র লং ভিডিও ওয়াচ টাইম কাউন্ট হবে, শর্টস ভিডিও ওয়াচ টাইম কোনোদিনই কাউন্ট হবে না। তো আজকে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করছেন তাহলে আপনার ওয়াচ টাইম দিয়ে আর কাটবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ওয়াচ টাইম কেন কমে যায় বা কেন কেটে যায়। ইউটিউবটি আপনার ওয়াচ টাইম কাটে যদি আপনি শর্ট বাদে ইউটিউবে কাজ করেন তাহলে কখনোই আপনার ওয়াচ টাইম কাটবেন না। কিন্তু আপনি ফেসবুক কোনো কাজ করেন ইউটিউব তো কেটেই নিবে, এটাই তো কথা, তাই না? তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।